আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন। সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি এখন আলোচনা করব সম্প্রতি কিছু বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি পিআর পদ্ধতি নিয়ে আগে 2টা পর্ব করছি। আজকে আমি পিআর পদ্ধতির আংশিক কিছু আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের রাজনীতির কিছু ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। বিশেষ করে জাতীয় নির্বাচনে কিছু ভবিষ্যৎ নিয়ে আমি প্রেডিকশন নিয়ে আলোচনা করব। জাস্ট আমার ধারণা সঠিক হইতে পারে, না হইতে পারে, তার সম্ভাবনাটা বেশি। আমরা অনেকে জানি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। আসলে কি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে কিনা সেটাও আসলে একটা ভাবার বিষয়। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা যে ঘোষণা দিছিল, বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে। কিন্তু আমি স্পষ্ট দেখতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন আগে বাংলাদেশের রাজনীতি একটা মহাসংকট দেখা দিবে। সেটা হচ্ছে পিআর পদ্ধতির বিষয়টা নিয়ে একটা মহাসংকট দেখা দিতে পারে। মনে করেন, আপনারা একবার চিন্তা করেন, বিএনপি এখনো সে তার অবস্থানে স্পষ্ট আছে যে পিআর পদ্ধতি বিএনপি চায় না। সে ওই অবস্থানে একদম ডিটারমাইন্ড। সেম অপোনেন্ট যারা আছে, অপোনেন্ট তারাও পিআর পদ্ধতির পক্ষে, তারা ডিটারমাইন্ড। এখন কথা হচ্ছে, আমাদের নির্বাচনের সময় কিন্তু আর বেশি নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন। তো সেক্ষেত্রে যদি এই দুইটা যদি পক্ষ যদি কোনো মিট না হয়, যদি কোনো সলিউশন না আসে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে নির্বাচন করবে? যদি যারা পক্ষে আছে, অর্থাৎ বিএনপি ব্যতীত যারা বিপক্ষে আছে, সরি, পিআর পদ্ধতির পক্ষে আছে, তারা যদি তাদের দাবি থেকে সরে না আসে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে নির্বাচন দিবে? এটা কি সম্ভব? না, এটা কোনোভাবে সম্ভব না। তাহলে সেম আগের অবস্থা হবে। এখন কথা হচ্ছে, বিএনপি কেন পিআর পদ্ধতি নির্বাচনের বিপক্ষে, কেন ডিটারমাইন্ড এই বিষয়টা পক্ষে বিপক্ষে? তার একটাই কারণ হচ্ছে, যদি বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি একক সরকার গঠন করতে পারবে না। সেটা কেন পারবে না সেটা আমি আপনাদেরকে আগে বুঝেছি, যে বাংলাদেশের যে সরকার গঠন করতে যে আপনার মিনিমাম 151টি আসন লাগে। সেক্ষেত্রে বিএনপি যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, বিএনপি অর্থাৎ 151টি আসন পাবে না। আর 151টি আসন যদি বিএনপি না পায় সমানুপাতিক হারে, সেক্ষেত্রে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। আর সেটা যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে 1991 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের ফলাফল আপনাকে দেখতে হবে। 91তে নির্বাচনের সময় বিএনপি এককভাবে সে সরকার গঠন করতে পারে নাই। যদি আমরা 96তে আসি, তখনও আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করতে পারে নাই, জোট করছে, জোট করে সরকার গঠন করছে। আবার যদি আমরা 2001 সালে আসি, ঠিক ওই সময়ও বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে নাই। বিএনপি জোট সরকার গঠন করছে জামাতের সাথে। তো সেক্ষেত্রে এখন যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, ওই সময় তো ছোট ছোট দলগুলা তাদের ভোটগুলা অনেকটাই মাইনাস হয়ে যেত। এখন তার এই যদি পিআর পদ্ধতিতে হয়, সেক্ষেত্রে ছোট দলগুলোর কোনো ভোট মাইনাস হবে না, সেক্ষেত্রে তারা আসন পাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি, আমি যতটুকু আমার যে একটা স্টাডির মধ্যে ধরা খাইছে, বিএনপি এককভাবে যদি পিআর পদ্ধতি হয়, সে এককভাবে সরকার গঠন করতে পারবে না। সে 50% ভোট পাবে না। 50% সে ভোট, যদি তাকে এককভাবে সরকার গঠন করতে হয়, তাহলে তাকে 50% ভোট পাওয়া লাগবে। কিন্তু আপনি যদি আনুপাতিক হারে ভোটগুলা ভাগ করেন, হিসাব করেন, বিএনপি কোনোদিনও 50% ভোট পায় না। আগের যে নির্বাচনগুলো ফলাফল উঠে দাঁড়ায়। তো সেক্ষেত্রে বিএনপি সবসময় পিআর পদ্ধতির বিপক্ষে থাকবে। এটা তাদের অবস্থান ক্লিয়ার। আসেন, যারা এবার পিআর পদ্ধতির পক্ষে আছে, তাদের চিন্তা হইলো, তারা ছোট দলগুলো চিন্তা হলো, আমরা তো সবসময় কি বড় দলদের সাথে আমরা কম্পিটিশন করে আমরা হেরে যাই, আমাদের ভোটগুলা মাইনাস হয়ে যায়, যেটা পৌঁছে যায়। আমরা যদি পিআর পদ্ধতির পক্ষে থাকি, সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে কিংবা প্রত্যেকটা জেলায় যদি আমরা যদি পার্সেন্টেজ হারে ভোট পাই, সেক্ষেত্রে আমরা সংসদে কিছু আসন পাবো। এতে করে
তাদের সংসদে যাওয়ার সুযোগ থাকবে। তো অর্থাৎ পিএর পদ্ধতিতে যারা বিপক্ষে আছে তারাও ডিটারমাইন তাদের ডিসাইডে কিংবা ডিসিশনে, যারা পক্ষে আছে তারাও তাদের ডিসিশনে ডিটারমাইন। এভাবে যদি চলতে থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি অলরেডি দেখতেছি না। আর এতে করে বাংলাদেশের রাজনীতিতে একটা মহা সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। বাকিটা আল্লাহ ভালো জানে কি হয়, আমরা জাস্ট অপেক্ষা থাকবো। যদি এই বিএনপি এবং যে দলগুলো আছে পক্ষে বিপক্ষে এদের মধ্যে যদি কোনো ধরনের সলিউশন না হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এদের মধ্যে যদি কোনো একটা যদি স্যাক্রিফাইস হয়, কোনো ধরনের বড় ধরনের একটা যদি সমাধান হয় এক অপরের মধ্যে, দলগুলোর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি, এখন পর্যন্ত যদি আমরা বিভিন্ন দলের অবস্থানগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করি, তো আমরা সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একটু বেশি। বাকিটা আমাদেরকে অপেক্ষা করা লাগবে। আগামীতে রাজনীতির কি হয় সেটা আমরা দেখব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।